গুড মর্নিং এভরিওয়ান। 14th of August 2024। সকাল থেকে শরীর একদম আজকে ভালো নেই, জ্বর আছে। তো দুটো রান্না যেহেতু করবো হয়েছে আর আমাকে রেসিপি ভিডিও এখন শ্যুট করতে হয়, সেহেতু এখন একটু করতে হবে। অন্য সময় এই ব্যাপারটা ম্যান্ডেটরি থাকে না, বাট যেহেতু ইনস্টাতে এরকম একটা রিচ হয়েছে তো আমারও রেসপন্সিবিলিটি হয়ে যায় কোথাও না কোথাও যে ভালোভাবে যেন ভিডিওস বানাতে পারি। গলার আওয়াজ শুনে মোটামুটি বুঝতেই পারছো উঠেছি বেশ অনেকক্ষণ। আর ঘুম থেকে উঠলে অনেক সময় হয় এরকম যে গলার আওয়াজটা খারাপ হয়ে যাবে, বাট আজকে গলার আওয়াজটা একদমই ঠিক হচ্ছে না। তো ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। দিনটা স্টার্ট করছি। আর এই ডাক্তার আমাকে দেখাতে হবে, বারে বারে সিজন চেঞ্জের শরীরটা বেশ খারাপ থাকছে। দ্বিতীয়ত সামনে পুজো, শরীর অসুস্থ থাকলে কিন্তু জাস্ট চলবে না। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। আর আই হোপ আজকে ব্লগটা বাড়িতে থাকলে রান্নাবান্না একটা তোড়জোড় আমার বরাবরই থাকতো, সেটা তোমরা আমার ব্লগের থ্রুতে দেখেইছো। তো এখন যেহেতু শ্যুট পারপাসে করতে হয়, তোমাদের সকালেই বললাম আজকে শ্যুটের জন্য দুটো রান্না ছিল, প্লাস বাড়িতে খাওয়ার জন্য। অফকোর্স আমি সেই রান্নাগুলোই দেখাই যেগুলো আমাদের বাড়িতে মোটামুটি ধরা হয় যেটা আজকে আমাদের বাড়িতে খাওয়া হবে। এবার হ্যাঁ, যদি এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হয় তো হিসেবে সেটার একটা আলাদা প্রিপারেশন থাকে, তো সেটা সময় জেনারেলি আমাদের কারোরই থাকে না। না আমার, না শরীর আলাদা করে গিয়ে বাজার করো, এই সমস্ত কিছু করো। তো চেষ্টা করি সেই রেসিপিসগুলো দেখা যেটা রোজকার আমরা খাই। তো যাই হোক, এরকমই একটা রেসিপি আজকে আমি বানিয়েছি। বেশিরভাগ ভিডিও আমার ইনস্টাতে রিলসে যায়, বাট আজকে একটা রেসিপি বানালাম কচুর লতি দিয়ে, ছোলা দিয়ে, একদম নিরামিষভাবে। তো দেখলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো যতক্ষণ আমি স্নান করে আসছি তোমরা রেসিপিটা দেখো। কচুর লতি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আমার রেসিপি তোমাদের কদিন আগে দেখিয়েছি, তো দেখলাম একটা নিরামিষ ভার্সন তোমাদের দেখিয়ে দিই, তো সেটা একটু দেখালাম। তো যতক্ষণ আমি স্নানটা করে আসছি তোমরা ততক্ষণ রেসিপিটা দেখে নাও। যেহেতু এখন কচু শাক, কচুর লতি ইজিলি পাওয়া যাচ্ছে, সেই জন্য একটা পদ তোমাদের সঙ্গে রান্না করে দেখাচ্ছি। এর আগের দিন ইলিশ মাছের মাথা দিয়ে কীভাবে কচু লতি রান্না করতে হয় সেটা শেয়ার করেছি। আজ নিরামিষ কচু লতি তোমাদের সঙ্গে শেয়ার করছি। কচু শাকটা ভালো করে সেদ্ধ করে তুলে নিলাম জলটা ঝরিয়ে। এরপর তেলের মধ্যে কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বাদামটা ভেজে তুলে নেব। এবার বাদামটা আগেই ভাজতে তো আমি ভুলে গেছিলাম, সেই জন্য বাদামটা ওর মধ্যে তুলে ভেজে বাদামটা আলাদা তুলে নিলাম। ওই যে কালো জিরে ফোড়নটা আছে ওটার মধ্যেই একটা মশলা দিলাম। এই মশলাটার মধ্যে আছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর রয়েছে লঙ্কা গুঁড়ো। জল দিয়ে পেস্ট করে রেখে দিয়েছিলাম। এরপর এই মশলাটা কষিয়ে এর মধ্যে খানিকটা ছোলা সেদ্ধ দিয়ে দেবো। ছোলা সেদ্ধটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়ে পরে আমি এর মধ্যে অ্যাড করবো মোটামুটি অর্ধেক কোরানো নারকেল। কোরানো নারকেলটা দিয়ে বেশ খানিকক্ষণ এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। যেহেতু এর মধ্যে আলাদা করে আর কোনো মশলা পড়ে না, সেহেতু এই কটা মশলা দিয়ে কিন্তু কষাতে হবে ভালো করে। এরপর সামান্য একটু নুন দেবো, নুন দিয়েও ভালো করে কষিয়ে নেবো। কিছুটা কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ মতো দিও। আমি একটু ঝালটা বেশি খাই, তাই জন্য কাঁচা লঙ্কাটা একটু বেশি করেই দিলাম। এরপরে আমি যে কচু লতিটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা এর মধ্যে অ্যাড করে দেবো। কচু লতিটা কিন্তু পুরো একবার প্রচুর সেদ্ধ হয়ে যাবে এরকম নয়, 15 মিনিট মতো জলের মধ্যে ফুটালেই হবে। আর ফোটানোর সময় জলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেবে। দিয়ে এই কচু লতিটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে আমাদের। এরপরে আমি যে বাদামটা ভেজে রেখেছিলাম ওই বাদামটা এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, আর কিন্তু বেশি কিছু লাগে না এই রান্না। নামানোর আগে একটুখানি চিনি দেবো, আর আরেকটু কচু লতিটা নরম হয়ে এলে তারপর কিন্তু কচু লতিটা আমি নামিয়ে নেব। এইভাবে নিরামিষই করে কচুর লতি একবার খেয়ে দেখো, ভীষণ টেস্টি হয়। যাই হোক, এইটা হচ্ছে রান্নার আউটলুক, যেটা দেখতে ভীষণই ভালো হয়েছে। যদিও আজকে দুপুরে আমি লাঞ্চ করবো না, তো দেখলাম রান্না বান্না করে স্নানটা সেরে নিই। অনেকদিন তোমাদের সঙ্গে স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করা হয়নি। স্কিন কেয়ার প্রোডাক্ট আমার সেমই আছে, ওই জন্য আলাদা যেহেতু কিছু নিচ্ছি না, সেই জন্য তোমাদের সঙ্গে আলাদা করে আমি শেয়ার করিনি। এটাই দেখানোর জন্য আমি এই ক্লিপসটা নিলাম যে স্কিন কেয়ার আমার আগে যা ছিল তাই। তবে হ্যাঁ, সিজন একটু চেঞ্জ হচ্ছে, এবার স্কিন কেয়ার প্রোডাক্টটা আবার একটু চেঞ্জ করবো। আর দুপুরে লাঞ্চে যদিও এই সময় জিম যাওয়ার কথা ছিল, বাট পার্লারে হঠাৎ করে একটু ভিড় হয়ে যাওয়ার জন্য এখন পার্লারে আমাকে আগে যেতে হচ্ছে। তো মনে হচ্ছে না আমি আজকে আর যেতে পারছি। তো হ্যাঁ, আমি অবশ্যই আগে থেকে অনেকটা রেগুলার হয়ে গেছি জিমে। তো আজকে যেহেতু হচ্ছে না সেহেতু আমি আর জিমে ব্যাগটা নিয়ে যাচ্ছি না, কারণ আমি যা বুঝতে পারছি কাজটা টাইমে বা কম টাইমে হবার নয়। তো একেবারে রেডি এখন পার্লার যাচ্ছি। পার্লার থেকে তাড়াতাড়ি ফিরতে হবে, ভিডিও পোস্ট করার একটা ব্যাপার আছে। তো রেসিপিটা তোমরা দেখেছো, কচু লতি কেমন লেগেছে অবশ্যই আমাকে নিচে কমেন্টসে জানিও। আপাতত আমি যাই গিয়ে কাজটা সারি। বুঝতেই পারছো সামনে পুজো, অনেকবারই তোমাদের বলছে, এখন একটু প্রেশার থাকবে। চলো। দেখলাম পার্লারটা বেশ ভালো করে সাজানো হয়েছে। আমার যে
স্টাফের আছে তারাই সাজিয়েছে, কালকে ইন্ডিপেন্ডেন্স ডে ওই জন্য। কিন্তু কোথাও একটা মন খারাপের জায়গা হয়ে থাকছে, তোমাদের পরে কোনো সময় শেয়ার করবো। তো পার্লার এতটাই কাজের প্রেশার ছিল যে আলটিমেটলি আমি আর জিমের জন্য বেরোতে পারিনি। বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়েছিল, তো সমস্ত কাজ টাজগুলো পার্লার সেরে নিয়ে বাড়ি ফিরলাম। আজকে একদম মার্জিনাল টাইমে বাড়ি এসে ভিডিও পোস্ট করেছি। এমন অবস্থা কি বলবো তোমাদের, এখন বাজছে 10:05। তো এখনো পার্লারের কাজ শেষ হয়নি। তো তোমাকে আমি একা ওই দিক থেকে আসতে দেবো না, এমনিতেই দিনকাল খুব খারাপ, তারপর তো যা শুনছো চারিদিকে বুঝতেই পারছো। তো ওকে একটু পরে নিতে যাবো, কাজ শেষ হলে ওকে গিয়ে বাড়ি নিয়ে আসবো। কারণ যেদিন দেরি হয় সেদিন ও আর ওইদিকে যায় না, সেদিন আমাদের বাড়িতে থাকে। আমি তাড়াতাড়ি করে চলে এসেছি কারণ আমার ভিডিও পোস্টের ব্যাপার ছিল, এবার ওকে আমি ফাইনালি নিতে যাবো। এদিকে বাড়ি ফিরতে না ফিরতেই দেখলাম ভাইরা এসছে, ভাইরা মোমো নিয়ে এসছে। আমি জেনারেলি এইসব খাবারগুলো এখন একদম অ্যাভয়েড করছি, একদমই খাই না। তবু এক পিস খেয়েছিলাম যেহেতু ভাইরা এনেছিল। তো ওদের সঙ্গে খানিকটা গল্প করে একবার ডিনারে বসলাম। আসলে খাবারের প্রবলেম এখন বিশেষ হয় না, কারণ মা কিছুদিন ছিল না, এখন মা চলে এসছে। আর যা হোক না হোক মা আমার খাবারটা একদম সুন্দরভাবে রেডি করে দেয়। মানে আমি নিজেও করতে পারি, কিন্তু সময়ের অভাবের জন্য অনেক সময় করতে পারি না। সেই জন্য যখন যা খুশি তাই খেয়ে নিতাম, যেটা আমার ভালো লাগে না। তো এখন আবার রুটিনে চলে এসেছি। তবে রুটিন একটাই হচ্ছে না, সেটা হচ্ছে জিমটা অতিরিক্ত কামাই হচ্ছে। দেখা যাক কবে কি মোটামুটি ঠিকঠাকভাবে যেতে। রাতে এসে ডিনার করলাম, আর ব্লগটা যা বুঝছি তাতে আজকে শেষ করতে পারবো না। এরকম এখন পুজো অবধি চলবে, মাঝে মধ্যে 2 দিনের ব্লগ একদিন, বা মাঝে মাঝে গ্যাপ আবার পুজোর পর থেকে ভালো করে স্টার্ট করতে। তা বলে এই নয় যে আমি আপডেট দেবো না বা তোমাদেরকে ব্লগ শেয়ার করবো না। আজকে একটু ব্যস্ততাটা বেশিই ছিল বিকাল থেকে, বুঝতেই পারছো, যেহেতু স্যালন আরেকটা দিকে আমাকে দেখতেই হয়। তো যাই হোক, এখন ঘুমোতে চললাম, একবারে দেখা হচ্ছে কাল সকালবেলা। পরের দিন আর সকালবেলা উঠে ব্লগ স্টার্ট করিনি, একেবারে দুপুর থেকে। সত্যি কথা বলতে গেলে ক্যামেরাটা অন করতেই ইচ্ছে হচ্ছিল না কোনো ক্রমে, যেহেতু আগের দিনে ব্লগ আমি কমপ্লিট করিনি। এটা আমার একটা রেসপন্সিবিলিটি, আমার একটা কাজের মধ্যে পড়ছে। সেই জন্য দুপুর থেকে লাঞ্চ থেকে ব্লগটা স্টার্ট করলাম। মনটা কেন খারাপ সেটা তোমাদের খেয়ে উঠে আমি বলছি। গুড আফটারনুন এভরিওয়ান। ব্লগ দেখে বুঝতেই পারছো কালকে ব্লগটাই আজকে কন্টিনিউ করছি। আজ হচ্ছে 15 আগস্ট। আর সত্যি কথা বলতে গেলে অন্যান্য দিন খুব খুশি হয়ে সকালবেলা থেকে উঠে তোমাদের উইশ করি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। এইবারটা যাই হোক, রাতে এসে সবটা বলবো। কালকে গোটা রাত ঘুম হয়নি, এগুলো বললে তোমরা হয়তো ভাববে যে আমি হয়তো একটু বেশি করছি বা বেশি বলছি। খুব মনটা খারাপ, আশা করি মোটামুটি তোমরা বুঝতেই পারছো কলকাতার কেসটা নিয়ে। ঠিক আছে, তোমরা বলবে যে এরকম তো অনেক কেসই ঘটে, তা এটা নিয়ে আবার বাড়াবাড়ির কি আছে। যত দিন দিন নিউজটা সামনে আসছে না নৃশংসতার, মানে জাস্ট ভেতরটা কেঁপে উঠছে। গোটা রাত কালকে ঘুমোয়নি, বিশ্বাস করে শুধু এই ভাবনাতেই। কয়েকদিন থেকেই চলছে ব্যাপারটা, বাট কাল জানি না কেন হঠাৎ ভীষণ ভীষণ মনটা খারাপ হয়ে গেল। তো যাই হোক, কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে আমি আর হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে মানে শেয়ার করিনি, কারণ আমার মনে হয় সত্যি, মানে আনলাইক আদার পিপল, আমারও মনে হয় যে সত্যিই আমরা স্বাধীন নই। তো সব মিলে সত্যি মনটা ভীষণ খারাপ ছিল। সেই জন্য সকাল থেকে আমি ক্যামেরাও অন করিনি। খুব খাপছাড়া লাগতে পারে, আর এরকম খাপছাড়া ব্লগ হয়তো আগেও দিয়েছি, বাট আজকের কারণটা একটু অন্যরকম। খুব খুব প্যাথেটিক একটা মনের অবস্থা দিয়ে যাচ্ছিলাম। তো দেখলাম ঠিক আছে, লাঞ্চটা সারলাম, সেটা দেখলাম চলো এইটা তো আমার রোজকার কাজ, এটা আমাকে করতেই হবে। তো আর শুধু সময় নষ্ট না করে অ্যাটলিস্ট স্টার্টটা করি, কালকের ব্লগটা কন্টিনিউ করি। সকাল থেকে ইভেন আমি পার্লারও যাইনি, যদিও আমার পার্লারে যেহেতু আমার স্যালন, ওটা বিজনেসের একটা জায়গা। ওখানে যেমন আমাদের স্যালন সাজানো হয় উইথ গ্রিন, হোয়াইট অ্যান্ড অরেঞ্জ বালুনস অ্যান্ড অল সাজানো হয়েছে। তো দেখতে যেতে ইচ্ছে হয়নি, আমার স্টাফের এই সমস্ত কিছু সামলাচ্ছে, ইভেন ক্লায়েন্টও সামলাচ্ছে। কোনো কিছু আমার জাস্ট সত্যি কথা বলতে গেলে ভালো লাগছে না। ব্যাপারটা নিয়ে ডিটেল বা আমার কিছু পয়েন্ট অফ ভিউ শেয়ার করবো, বাট বাড়ি ফিরি তারপরে। তো এখন আপাতত রেডি হয়ে আমি একবার যাচ্ছি পার্লার, কারণ ওটাও আমার একটা কাজের পার্ট, একবার যেতেই হবে। তো যাচ্ছি পার্লারে, এসে বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যদি আমার সঙ্গে একমত হও তাহলে অবশ্যই কমেন্টস করো। অন্য সময় তোমরা পুরো ব্লগটা দেখো কি দেখো না হয়তো বুঝতে পারি না, কিন্তু আজ আমি তোমাদেরকে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখো। অ্যাটলিস্ট আমি আমার পয়েন্ট অফ ভিউ বা আমার মনের অবস্থাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো।
একেবারেই পারিবারিক ব্যাপার না, একটা বাহ্যিক ব্যাপার, কিন্তু সেটা যে আমাকে এত বাজেভাবে, এটা আমাকে কেন, এভরি উমেন, এভরি হিউম্যান বিং এই ফেজটা দিয়ে বোধহয় আজকে যাচ্ছে, আলাদাভাবে বলার কিছু নেই। তো পুরো ভেতরটা না মানে হিলিয়ে রেখে দিয়েছে সত্যি কথা বলতে গেলে। ওই জন্য আমি কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এই কথাটা বলতে আমার লজ্জা লাগছে, মানে অ্যাজ আ ওম্যানও এই কথাটা আমার বলতে লজ্জা লাগছে। তাহলে যা ঘটেছে তাতে করে সেই মানুষগুলোকে কি সত্যি মানুষ বলা যায়? বলা যায় না। যাই হোক, চল পার্লার যাই। এটা আমার একটা কাজের জায়গা, কাজেই ইমোশনের জায়গায় যাই থাকুক না কারণ রেসপন্সিবিলিটি, মোরাল রেসপন্সিবিলিটিটা দরকার। তো সেই জন্য পার্লারে ঢুকে যাই হোক, ঢুকে পার্লারটা বেশ ভালো করে সাজানো দেখে মনটা ভালো তো হয়ে গেছে, কিন্তু সেই ফিলটা পাচ্ছি না যেটা অন্যান্য বছর পাই। তবু তোমাদের আমার ডিভা স্যালন কেমনভাবে সেজে উঠেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অন্যান্যবার কেক টেক আনি, এবার আর কেক টেক আনিনি, একটু সিঙ্গারা মিষ্টি এগুলো নিয়ে এসে সবাইকে খাওয়ালাম। আর কিছু কাজ ছিল, একটা ক্লায়েন্টের হেয়ার কাটও ছিল, সেটাও করে নিলাম। ওই যে বলছি, মন প্রচণ্ড বিচলিত হয়ে রয়েছে, কিছু ভালো লাগছে না, ঠিক আছে, ট্রমাটা থেকে বেরোতেই পারছি না, এমন একটা পরিস্থিতি। সবারই একই অবস্থা নিশ্চয়ই কম বেশি। তো যাই হোক, কাজটা ছেড়ে নিয়ে সিঙ্গারা মিষ্টি ওদেরকে খাওয়ালাম, আমিও নিজে কিছুটা খেয়ে তারপর বাড়ি এলাম। বাড়ি আসতে না আসতেই আমি যদিও অবশ্য সুইটদের জন্য মিষ্টি সিঙ্গারাটা সময় থেকে নিয়ে এসেছিলাম, তো বাড়ি ফিরতে না ফিরতেই একবার বেরোলাম। কী জন্য সেটা তোমাদের ব্লগের এন্ডে বলবো। তবে বেশ কয়েকটা রিসর্ট একটুখানি এক্সপ্লোর করছিলাম। প্রথম গেলাম পঞ্চবন আর্ট রিসর্ট, যেখানে গিয়ে লেগেছে মোটামুটি, বাট একটু বেশি অন্ধকার মনে হয়েছে আমার। তো সেই জন্য ওখানটা শর্ট লিস্টে রেখে আমি চলে গেলাম একবারে মায়াজে। আলতোরের দিকটায় এসেছিলাম একটা জায়গা দেখতে, জায়গা মানে এটা একটা রিসর্ট, দেখলে বুঝতে পারবে। তো সামনে একটা ইভেন্ট সামনে আসছে, তো সেই জন্য আমার জায়গা খুঁজে বেড়াচ্ছি কোথায় কী করবো না করবো। তো যেদিন হবে সেদিন তোমাদের বলবো, এখন এত আগে থেকে কিছু জানাচ্ছি না। তখন জায়গা সিলেকশনের ব্যাপার। এখন এইটা হচ্ছে পঞ্চব্যঞ্জন মনে হয়, হ্যাঁ পঞ্চব্যঞ্জন। এরপর এখন আমরা যাচ্ছি হচ্ছে মায়াজে। পঞ্চবন না পঞ্চব্যঞ্জন? ওরকমই পঞ্চবন বা পঞ্চব্যঞ্জন কিছু একটা হবে। আমি ব্লগটা দেখে পঞ্চ আছে, এটুকুই জেনে পঞ্চ একটা আছে। হ্যাঁ, এবার এখান থেকে যাচ্ছি সোজা মায়াজে। তোমরা তো দেখলেই পার্লারে গেছিলাম, পার্লারে গিয়ে একটু টুকটাক কাজ করেছি, ওদের কাছে একটু সিঙ্গারা মিষ্টি এগুলো খাইয়েছি, ইভেন আমিও খেয়েছি। সেই জন্য আজকে আমি রাতে ডিনার করিনি, কারণ খিদে খুব একটা বেশি পাইনি। তারপর বাড়িতে এসে এডিট করে ব্লগ পোস্ট করে আমি গেছিলাম কয়েকটা রিসর্ট দেখতে। এবার হ্যাঁ, একটু বলে নিই, ওখানে আর বলার সুযোগ হয়নি, সামনে আমার বার্থডে, তো সেইভাবে লোকজন ডেকে সেলিব্রেশন করবো এরকম কিছু ভাবিনি। বাট যাবো হচ্ছে ডিনারে, আর একটু ডিফারেন্ট কিছু করার ইচ্ছে আছে। তো সেই জন্য গেছিলাম যে কোথায় ভালো পুল আছে বা কোথায় অ্যাম্বিয়েন্স কেমন সেগুলো দেখতে। তার জন্য ওই একটা গেছি পঞ্চব্যঞ্জন আর একটা গেছিলাম মায়াজে। তো দেখেছি মোটামুটি, এখনও কিছু ফাইনালাইজ হয়নি, যদি কিছু হয় তাহলে অবশ্যই সেটা তোমাদের জানাবো। বার্থডেটা জানো আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, সবারই বার্থডে নিজের কাছে ইম্পর্টেন্ট থাকে, তো আমি আমার মতো করে সেলিব্রেট করব এইটা ভেবেছি আর কি। তো সেই জন্য বেরিয়েছিলাম। এবার মোদ্দা কথা হচ্ছে, বিকেলবেলা না দুপুরবেলা তোমাদের সঙ্গে কিছু বিষয় নিয়ে কথা বলতাম, তখন সত্যিই মনটা ভীষণ খারাপ ছিল, এখনও রয়েছে, কিন্তু আমি অনেকটা ওই ট্রমাটা থেকে ওভারকাম করেছি আর কি, যে এভাবে চলবে না, যা চলছে আর একের পর এক যা খবর আসছে তাতে করে সত্যি নিজের মাথাটা ঠিক রাখা সম্ভব নয়। যারা যারা নিউজ দেখছো, আরজি করের ঘটনা আর আলাদা করে বলার কিছু নেই, গোটা দেশ দুনিয়া বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাই এখন ব্যাপারটা জেনে গেছে, আর এটাই এখন হট টপিক। হট টপিকটা যেমন করে বলছি, ব্যাপারটা ততটাও মানে ইজি নয়, মানে সেটা তোমরা বুঝতেই পারছো, যার ওপর দিয়ে গেছে সেই জানে। তো সত্যি বলতে গেলে কালকে খুব ট্রমার মধ্যে ছিলাম, ইভেন দুপুর অব্দি ভীষণ ট্রমার মধ্যে ছিলাম। তারপর দেখলাম নিজে ওখান থেকে ওভারকাম না করলে না আমি কোথাও ডিপ্রেসড হয়ে যাচ্ছি। তো সেই জন্য যাই হোক সন্ধ্যাবেলা একটু বেরোলাম, এদিক ওদিক হয়ে এলাম, তো একটু এখন বেটার লাগছে। আমার নিজস্ব কিছু মতামত শেয়ার করবো ভেবেছিলাম, তারপর দেখলাম যে না, সোশ্যাল মিডিয়ার এইসব বেশি শেয়ার না করাই ভালো। নেগেটিভ পজিটিভ সব কিছুর একটা ব্যাপার আছে। তো অবশ্যই হ্যাঁ, যেহেতু আমি ট্রমাটাইজ হয়েছিলাম, তো অবশ্যই জিনিসটা আমার কাছেও তো অ্যাকসেপ্টেবল নয়, কারোর কাছেই নয়। তো মানে এতটাই বেশি ডিপ্রেসিভ
যে মানুষকে পুরো হিলিয়ে রেখে দিচ্ছে। তো যাই হোক, কাল থেকে চলা ব্লগটা আমি আজকে এখানেই এন্ড করছি। অন্যান্য বছর স্বাধীনতা দিবস স্বাধীনভাবে পালন করি, এখন তো খুব মানে ডাউট লাগছে যে আদৌ সত্যি সত্যি আমরা স্বাধীন হতে পারিনি এখনো। সব কিছু নিয়ে ভাবতে হয় সত্যি, ইভেন আত্মীয় স্বজন সবার কাছে একটা জিনিস শুনতে হয়, তুই নিজে সামলে চলতে পারিস না, নিজে কেন সামলে চলিস না, এইটা। তো যাই হোক, কিছু করার নেই, আর বেশি বড় করছি না ব্লগটা। যা হবে আগামী দিনে আমার বার্থডে রিলেটেড সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো। তোমরা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, আর তোমাদেরকে না জানি জাস্ট আমি কিছু করব না। তো আশা করি আগামী দিনের ব্লগগুলো বা কাল থেকে চলা ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ব্লগ থেকে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস নিজের ফ্যামিলির সঙ্গে। চলো দেখা হচ্ছে আনাদার নিউ ব্লগের সাথে। টিল দেন টাটা বাই, টেক কেয়ার। সবাই খুব 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 ভালো থেকো।